আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ক্রিমিয়া সহ একাধিক রুশ সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা ইউক্রেনের। পরমাণু অস্ত্র আগে ব্যবহার না করার নীতি থেকে সরে আসতে পারে মস্কো। রাশিয়ার উপর নিষেধাজ্ঞা উল্টো ফল পাওয়া যাচ্ছে, বললেন অস্ট্রিয়ার ভাইস চ্যান্সেলর। ইরান এখন রাশিয়ার শীর্ষ সামরিক সহযোগী, দাবি যুক্তরাষ্ট্রের। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম। G7 জোটে যোগ দিচ্ছে না ভারত, স্বাগত জানালো রাশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট হইল এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ক্রিমিয়া সহ একাধিক রুশ সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা ইউক্রেনে। দক্ষিণ ইউক্রেনে রাশিয়ার দখলকৃত মেলিটোপোল এবং রুশ সামরিক ব্রাগ সহ ক্রিমিয়ায় একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। মেলিটোপোলে মস্কো স্থাপিত প্রশাসকরা জানিয়েছেন শহরটিতে 4টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে 2 জন নিহত ও 10 জন আহত হন। মেলিটোপোলের মেয়র রুশ বাহিনী দখলকৃত একটি গির্জা সহ একাধিক বিস্ফোরণের খবর জানিয়েছে। ক্রিমিয়ায় বিস্ফোরণের বিষয়ে ইউক্রেনীয় সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। মার্কিন সংবাদ মাধ্যম CNN স্বাধীনভাবে এসব হামলা অথবা বিস্ফোরণের ক্ষয়ক্ষতির বিষয়ে সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারে। ইউক্রেনের মেরিটোপোল গত মার্চ থেকে দখল করে রেখেছে মস্কো। রাশিয়ার জাপোরোজিয়ায় ভারপ্রাপ্ত গভর্নর ইভেনগেনি বালিটোক্সি বলেন, মেলিটোপোলে ক্ষেপণাস্ত্র হামলায় একটি বিনোদন কেন্দ্র সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তবে হামলার কথা স্বীকার করেছেন ইউক্রেনের মেরিটোপোল শহরের সাবেক প্রশাসন ইভান ফেডোরভ। তিনি বলেন, রাশিয়ান সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করেছে তারা। ফেডোরভ গত মাসে বলেছিলেন, মেলিটোপোলকে বড় সামরিক ঘাঁটিতে পরিণত করেছে রাশিয়া। রুশ সামরিক ইউক্রেনের জব্দ করা বাড়ি, স্কুল এবং কিন্ডারগার্টেনের বসতি স্থাপন করেছে। সামরিক সরঞ্জাম আবাসিক এলাকায় স্থাপন করা হয়েছে। পরমাণু অস্ত্র আগে ব্যবহার না করা নীতি থেকে সরে আসতে পারে মস্কো। রাশিয়া যে কোনো সংঘাতে প্রথমে পরমাণু অস্ত্র ব্যবহার না করার নীতি থেকে সরে আসতে পারে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি চলতি সপ্তাহে এ নিয়ে দ্বিতীয়বারের মতো একই আভাস দিলেন। বিশ্বে পারমাণবিক যুদ্ধের ক্রমবর্ধমান হুমকির বিষয়ে সতর্ক করার কয়েকদিন পর এ কথা জানালেন প্রেসিডেন্ট পুতিন। গতকাল শনিবার কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের রণকৌশলে একতরফা পারমাণবিক হামলার বিষয়টি রয়েছে। নথিতে এটিকে একটি প্রতিরোধমূলক আঘাত হিসেবে উল্লেখ করা আছে। আমাদের এটি নেই। অন্যদিকে আমরা আমাদের কৌশলে প্রতিশোধমূলক হামলার বিষয়টি রেখেছি। এর আগে বুধবার পুতিন বলেছিলেন, রাশিয়া কোনো অবস্থায় এ ধরনের অস্ত্র ব্যবহার করবে না। এ ধারার অর্থ এটা নয় যে মস্কো হামলার শিকার হলেও এটি ব্যবহার করবে না, কারণ আমাদের ভূখণ্ডে কোনো হামলা আসন্ন হয়ে উঠলে এ অস্ত্র ব্যবহারের সম্ভাবনা দেখা দেবে। পুতিন আর বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নীতিতে পারমাণবিক অস্ত্রের ব্যবহার বন্ধের সম্ভাবনাকে বাদ দেওয়া হয়নি, অথচ রাশিয়ার নীতি হলো একেবারে নিরুপায় হয়ে পারমাণবিক অস্ত্রের ব্যবহার করা। তিনি আরো বলেন, যদি সম্ভাব্য প্রতিপক্ষ এ ধারণা পোষণ করে যে প্রতিরোধমূলক হামলার ওই তত্ত্বকে তারা বাস্তবে ঘটিয়ে দেখাবে যেমনটা আমরা ধারণা করি না, তবে এই হুমকি আমাদের ভাবিয়ে তুলবে। মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের প্রশাসন আগে বলেছিল, যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের পরিণতি সম্পর্কে মস্কোকে সর্বোচ্চ সতর্ক করা হয়েছে। পুতিন এমন সময় এসব কথা বললেন যখন ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান চলতে চলতে শীত এসে পড়েছে। পাশাপাশি ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলে রাশিয়া অব্যাহত গোলাবর্ষণ করা যাচ্ছে এবং নিজেদের ভূখণ্ড আক্রমণের শিকার হচ্ছে। রাশিয়ার উপর নিষেধাজ্ঞার উল্টো ফল পাওয়া যাচ্ছে, বললেন অস্ট্রিয়ার ভাইস চ্যান্সেলর। অস্ট্রিয়ার ভাইস চ্যান্সেলর হেইনস ক্রিস্টিয়ান স্টাসে বলেছেন, রাশিয়ার উপর হাজার হাজার নিষেধাজ্ঞা আরোপ করা সত্ত্বেও দেশটির অর্থনীতি ভালো করছে, বরং রাশিয়ার উপর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার উল্টো ফল পাওয়া শুরু করেছে। হেইনস সুস্পষ্ট করে বলেন, পশ্চিমা দেশগুলো মস্কোর উপর নিষেধাজ্ঞা দিয়ে যে লক্ষ্য অর্জন করতে চেয়েছিল তা হয়নি, বরং মস্কোর অর্থনীতি বেশ শক্তিশালী হয়েছে। পক্ষান্তরে ইউরোপের দেশগুলো রাশিয়ার উপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে
তাতে ইউরোপের অর্থনীতি দুর্বল হয়েছে। দোনবাস অঞ্চলে প্রাণঘাতী যুদ্ধের বিষয়ে ইউরোপের নীতি নির্ধারকদের অন্ধ সমর্থনের তীব্র সমালোচনা করেন তিনি। হেইনস বলেন, বহু বছর আগ থেকে এই সংঘাতের পরিকল্পনা করা হয়েছে। রাজধানী ভিয়েনায় গতকাল অনুষ্ঠিত যুদ্ধবিরোধী এক সমাবেশে ভাইস চ্যান্সেলর হেইনস ক্রিস্টিয়ান নিয়ে এসব কথা বলেন। গতকালের এই সমাবেশ রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদও ছিল। সমাবেশে তিনি বলেন, তার দেশ ইউরোপীয় ইউনিয়নকে দেখিয়ে দিয়েছে যে কিভাবে রুশ বিরোধী নিষেধাজ্ঞা ইউরোপের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে। হেইনস ক্রিস্টিয়ান বলেন, রুশ বিরোধী এসব নিষেধাজ্ঞার কারণে বিদ্যুৎ এবং গ্যাসের দাম বেড়েছে এবং সময়ের ব্যবধানে এর প্রভাব জনগণ বেশি বুঝতে পারবে। ইরান এখন রাশিয়ার শীর্ষ সামরিক সহযোগী, দাবি যুক্তরাষ্ট্রের। মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিবরি বলেছেন, রাশিয়া নজিরবিহীন মাত্রায় ইরানকে সামরিক সহায়তা দিচ্ছে। উভয় দেশ যৌথ উদ্যোগে প্রাণঘাতী ড্রোন তৈরির কথাও বিবেচনা করছে। যুক্তরাষ্ট্রের কাছে থাকা কিছু প্রতিবেদনের বরাতে তিনি এসব কথা বলেন। রাশিয়া ও ইরানের মধ্যকার পারস্পরিক সহযোগিতার বিষয়টি সম্প্রতি সামনে আসায় এমন মন্তব্য করেন তিনি। জন কিবরি আর বলেন, ইরান রাশিয়ার শীর্ষ সামরিক সমর্থকে পরিণত হয়েছে। ইউক্রেনে জ্বালানি অবকাঠামোতে হামলা করতে রাশিয়া ইরান ড্রোন ব্যবহার করছে, ফলে লাখ লাখ ইউক্রেনীয় বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে, ঘর উষ্ণ রাখতে পারছে না, এমনকি জরুরি সেবা থেকেও বঞ্চিত হচ্ছে তারা। তবে প্রাথমিকভাবে রাশিয়ায় ড্রোন সরবরাহের কথা অস্বীকার করেছিল ইরান, অবশ্য পরে সেটি স্বীকার করেছে। ইউক্রেনে রুশ অভিযান শুরুর আগে তারা মস্কোকে কিছু অস্ত্র সরবরাহ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্রের এমন বক্তব্য যাচাই বিবিসি প্রশ্নের উত্তরে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লোভারবি জানান, ইরান রাশিয়ার প্রধান সামরিক সহযোগী দেশগুলোর একটিতে পরিণত হয়েছে। দেশ দুটির মধ্যকার সম্পর্ক আন্তর্জাতিক নিরাপত্তাকে হুমকির মধ্যে ফেলেছে। জেমস ক্লোভারলি আরো বলেন, রাশিয়ার সামরিক বাহিনীর প্রতি ইরানের সমর্থন আগামী মাসে আরো বাড়বে, কারণ মস্কো শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ আরো অস্ত্র সংগ্রহের চেষ্টা করছে। জি7 জোটে যোগ দিচ্ছে না ভারত, স্বাগত জানালো রাশিয়া। সমুদ্র পথে রাশিয়া যেসব জ্বালানি তেল রপ্তানি করে সেসব তেলের একটি নির্দিষ্ট মূল্য বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্বের 7 বৃহৎ অর্থনৈতিক দেশের জোট জি7। তাদের সঙ্গে যোগ দেয় ইউরোপীয় ইউনিয়ন এবং অস্ট্রেলিয়াও। তবে রাশিয়ার তেলের দ্বিতীয় সর্বোচ্চ আমদানিকারক দেশ ভারত জি7 জোটের এই সিদ্ধান্তকে সমর্থন জানায়। এ কারণে দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ ভারতকে ধন্যবাদ জানিয়েছেন বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। প্রায় 4 মাস আগে রাশিয়ার তেলের একটি নির্দিষ্ট মূল্য বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নেয় জি7 জোট। এই সিদ্ধান্ত অনুযায়ী যেসব দেশ বা কোম্পানি রাশিয়ার জ্বালানি তেল সমুদ্রপথে আমদানি করতে চায় তাদের প্রতি ব্যারেল অপরিশোধিত তেল $60 বা এর চেয়ে কমে কিনতে হবে, নয়তো জি7 জোট ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর জাহাজ ও অন্যান্য সুবিধা ব্যবহার করে তেল আমদানি করতে দেওয়া হবে না। গত 5 ডিসেম্বর থেকে এটি কার্যকর করা হবে। যদিও রাশিয়ার তেলের দুই বড় আমদানিকারক দেশ চীন এবং ভারত জি7 তথা পশ্চিমাদের সঙ্গে এ নিয়ে একমত হয়নি। গতকাল শনিবার রাশিয়া নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত পাভান কুমারের সঙ্গে দেখা করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার নোভাক। ওই বৈঠক শেষে ভারতকে ধন্যবাদ জানিয়ে একটি বিবৃতি দেয় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে রাশিয়া বলছে, জি7 জোটের রাশিয়ার জ্বালানি তেলের মূল্য বেঁধে দেওয়ার সিদ্ধান্তের সঙ্গে ভারতের একমত না হওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন উপপ্রধানমন্ত্রী। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতি অনুযায়ী 2022 সালের প্রথম 8 মাসে ভারতে রাশিয়ার জ্বালানি তেল আমদানির পরিমাণ 16.35 মিলিয়ন টন পর্যন্ত পৌঁছেছে। পশ্চিমারা ভারতকে রাশিয়ার তেল বর্জনের আহ্বান জানালেও এ থেকে পিছু পা হয়নি তারা। এর বদলে দক্ষিণ এশিয়ার দেশটির সঙ্গে রাশিয়ার বাণিজ্য সম্পর্ক আরো বৃদ্ধি পেয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, তেল আমদানি করতে জি7 ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো জাহাজের উপর নির্ভরতা কমাতে ভারতকে বড় জাহাজ লিজ এবং তৈরিতে সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক।